এখানে যারা প্রাচীন ব্যবসায়ীরা আছেন তারা জানবেন জানেন মিথ্যা আশ্রয় নেননি, যা বলেছেন। প্রথমেই বলবো, বিগত 17 মাস আমরা চাকরি করেছি। 17 মাসেও মাননীয় মুখ্যমন্ত্রী কিছু করতে পারেননি, কিছু করেননি। 23শে সেপ্টেম্বর মহাকরণ অভিযানের পর আমাদেরকে ডেকে নিয়েছেন। আমরা 6 জন প্রতিনিধি 3টি সংগঠনের গেছি। উনি বলেছেন 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী সমাধান করবেন, একসঙ্গে, ধাপে ধাপে নয়, আউটসোর্সিং নয়। কিন্তু 2 মাস তো পেরিয়ে গেল। 2 মাস উনি কি করেছেন? 2 মাসের মধ্যে আমাদের জন্য কিছু করতে তো পারেননি। এতদিন কিছু বলেননি, চুপ থেকেছেন। আজকে হঠাৎ করে যখন আমরা গণ অবস্থানে বসেছি, উনার প্রতিশ্রুতি রাখেননি, উনি উনার চেয়ারের সম্মান রাখেননি। আমরা তো 2 মাস ধরে উনার চেয়ারের সম্মান, উনার মুখের সম্মান রেখেছি, কিন্তু উনি তো উনার প্রতিশ্রুতি রাখেননি 2 মাস ধরে। 2 মাস আমরা অপেক্ষা করেছি, কিন্তু এই 2 মাসের মধ্যে উনি তো ব্যবস্থা করেননি। হঠাৎ করে গণ অবস্থান শুরু করেছি, হঠাৎ করে ওনার মনে হয়ে গেল আমাদের জন্য ব্যবস্থা করবে। এবং ব্যবস্থাটা কি? এতদিন বলেছেন যে একসঙ্গে স্থায়ী ব্যবস্থা করবেন, এখন উনি আরেক রকম। এটার পেছনে আমরা ষড়যন্ত্র বলবো, আমাদেরকে চাকরি না দেওয়ার একটা ষড়যন্ত্র বলবো। সদিচ্ছা যদি থাকতো তাহলে আমরা যখন দেখা করেছিলাম তখন বলেছিলাম যে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমাদেরকে বিগত সরকার যে 12,000 শিক্ষা দপ্তরে এবং 1,000 সমাজ শিক্ষা দপ্তরে অশিক্ষক পদের সৃষ্টি করেছিল, সেখানে আমাদের যে পোস্টগুলো ছিল সেগুলো শিক্ষা ব্যবস্থার সঙ্গে জুড়ে ছিল, শিক্ষকতার সঙ্গেই জুড়ে ছিল। এবং আমাদের বেতন স্ট্রাকচারগুলো শিক্ষকতা, আমরা যে জিটি, ইউজিটি বা পিজিটিদের যে বেতন স্ট্রাকচার ছিল সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেটা করা হয়েছিল। সেক্ষেত্রে আমাদের সম্মানও থাকতো আর রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তো না। সেক্ষেত্রে এই চাকরিগুলি আমাদের দিলে আমাদের সম্মানও বাঁচত, আমাদের বেতন স্ট্রাকচারও ঠিক থাকতো এবং সরকারেরও সদিচ্ছা আছে বোঝা যেত। এবং সরকার এখনই ইচ্ছে করলে পারে 10 মিনিটের ব্যাপার এটাকে রিভাইভ করে আমাদেরকে দিতে পারেন। সেদিনও ওনার সঙ্গে এই ব্যাপারে কথা হয়েছে। তারপরেও ওনারা কোর্টে গিয়েছিলেন আমাদের জন্য স্থায়ী ব্যবস্থা করবেন। সেই ক্ষেত্রে গ্রুপ ডি, গ্রুপ সি কথা বলেছেন। 10,818টি পোস্ট ওনারা ক্রিয়েট করেছেন। সেক্ষেত্রে আমরা বলবো যে গ্রুপ ডি, গ্রুপ সি অবশ্যই আমাদের জন্য সম্মানজনক নয়। শিক্ষকদের ডিমোশন করা হচ্ছে। এই ক্ষেত্রে গ্রুপ ডি যদি হয়ে থাকে, শিক্ষকদের কোথায় নামানো হচ্ছে? মিড ডে মিলের কুকার, গার্ডেনার, নাইট গার্ড, এসব সম্মানজনক অবশ্যই না। তারপরও কোর্ট বলেছে যে এগুলো ডিগ্রেড করছে না, এগুলো জাস্ট সোলাস, এটা আমাদের জন্য অবমাননা নয়, এগুলো আমাদের জন্য জাস্ট সান্ত্বনা। সরকার যদি আমাদের স্থায়ী ব্যবস্থার কল্পে তারা সর্বোচ্চ আদালতে আমাদের জন্য এমএ দাখিল করে থাকেন, 10,818টি পোস্ট করে থাকেন আমাদেরকে ব্যবস্থা করতে, তাহলে যেটা সান্ত্বনা এবং ডিগ্রেড করছে না, অবমাননা করছে না এবং সান্ত্বনা বলে বলা হয়েছে কোর্ট থেকে, তাহলে তো ওনারা আমাদের এই চাকরিগুলি দিতেই পারেন। এবং এগুলি অবশ্যই কোনো প্রতিযোগিতার মানে রাখে না। এখানে বেকারদের সঙ্গে লেলিয়ে দিয়ে আমাদের আরেক ষড়যন্ত্র করা হচ্ছে। বেকারদের আপনারা দিন না, 50,000 চাকরি দেবেন বলেছেন। তাছাড়া আপনারা যে এখানে 12,000 এবং 13,000 যে অশিক্ষক পদ ছিল সেটাতে আমাদের দিতে পারেন। এবং গ্রুপ ডি, গ্রুপ সি যেটা করেছেন এটা বেকারদের জন্য দিতে পারেন। এটা সব সরকারের ইচ্ছে। সরকার প্রধান যদি ইচ্ছে করেন, সদিচ্ছা থাকে, তাহলে এক্ষুনি দিতে পারেন। এইভাবে প্রতিযোগিতা করতে হবে, পরীক্ষা দিতে হবে, এসব বলে ষড়যন্ত্র করে আমাদেরকে ডাইভার্ট করে দিচ্ছে, আমাদের লক্ষ্য আমাদেরকে ডিভিশন করে দিচ্ছেন, বেকারদের সঙ্গে লেলিয়ে দিচ্ছেন। এগুলো আমরা মানতে পারবো না। আমাদের এই গণ অবস্থান ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ মাননীয় সরকার প্রধান মহাশয় আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি না দেবেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা একসঙ্গে না করছেন, ততক্ষণ আমরা এখানেই থাকবো এবং এখান থেকে নড়বো না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার প্রধান চিন্তা করবেন যে আমরা কতক্ষণ এখানে থাকবো। ওনারাই আমাদেরকে এখান থেকে সরাতে পারেন একমাত্র ওনাদের লিখিত প্রতিশ্রুতির মাধ্যমে। এখন ওনারাই ডিসাইড করুন যে আমরা এখানে কতদিন থাকবো এবং ওনারা কতক্ষণ আমাদের কাছে আসবেন, আমাদেরকে লিখিত প্রতিশ্রুতি দেবেন। কারণ ওনাদের মৌখিক প্রতিশ্রুতির কোনো দাম নেই, আমরা ইতিমধ্যেই দেখেছি, আপনারাও দেখেছেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের সামনে আসবেন এবং রাজ্যের আধিকারিকরা আসবেন যে আমাদের স্থায়ী ব্যবস্থা করছেন এবং একসঙ্গে করছেন। এক্ষেত্রে আমাদের কোনো প্রতিযোগিতা বা কোনো বেকারদের সঙ্গে লেলিয়ে দিয়ে এই ষড়যন্ত্র বা আমাদেরকে ডাইভার্টই তো বলছি যে এদিকে আমরা না খেয়ে না মানে একদম আমরা রাস্তায় বসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গণ অবস্থান। এদিকে আমাদের ভাস্করদেব আমাদের 10,323-এর একজন শিক্ষক নেতৃত্ব, উনি বাড়িতে নেই, উনি ওনার একটা চিকিৎসার কারণে বাড়ির
মানে রাজ্যের বাইরে আছেন। উনার একটা ছোট 1 মাসের শিশু এবং 2টো বাচ্চা, উনার হার্টের প্রবলেম আছে, উনার বাবা, বৃদ্ধ বাবা মা। ওই বাড়িতে কাল রাত 1টার সময় 2টো স্কুটি নিয়ে এসে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে এবং 2টো বোমা নিক্ষেপ করে পরপর। এবং ওনাদের সঙ্গে রাত 1টায় কথা হয়েছে ওনার স্ত্রী সুপর্ণা ম্যাডামের সঙ্গে। তখন উনি বললেন যে মানে বিকট আওয়াজ, মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেছে না কি হয়েছে। ওনারা আতঙ্কে এবং হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, ওনারা ভীষণ আতঙ্কিত এবং এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশকে ইনফর্ম করার পরও পুলিশ ওখানে যায়নি, ওনাদের কোনো রকম সহযোগিতা করেনি। এর ফলে আমরা এই যে 10,323-এর উপর আক্রমণ আসছে সেগুলির আমরা তীব্র ঘৃণা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। এইভাবে 10,323-এর উপর আক্রমণ করে, বাড়িতে বোমা নিক্ষেপ করে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এই আন্দোলনে না আসার জন্য, বিশেষ করে মোহনপুর এলাকায় এবং অন্য জায়গাতেও হচ্ছে। মোহনপুর এলাকাটায় বিশেষ করে বলছি কারণ ভাস্কর দেবের বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। ফলে ওনার বাড়িতে গতকাল রাতে 1টার সময় বোমা নিক্ষেপ করা হয়েছে, পরপর 2টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এইসব ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র, কোনো উদ্দেশ্য আছে সেটা আমরা মনে করি। এবং এই যারা বোমা নিক্ষেপ করেছে, আতঙ্ক মানে রাজ্যের মধ্যে একটা সন্ত্রাসের সৃষ্টি করছে, সেটার যেন অবশ্যই প্রশাসন দেখেন এবং এটার যেন ব্যবস্থা করেন। যারা বোমা নিক্ষেপ করেছেন তাদেরকে অবিলম্বে যেন গ্রেপ্তার করেন, আমরা সেটার দাবি জানাচ্ছি। এবং আমাদের সবাইকে 10,323-কে অবশ্যই প্রোটেকশন দেখ সরকার এবং আমাদের চাকরি